চিত্রে অর্ধবৃত্তটির ক্ষেত্রফল 2 পাই বর্গ একক এবং সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল 3 × √10 বর্গ একক। 1/4 বৃত্তটির ক্ষেত্রফলকে a পাই বাই b আকারে লেখা যায়। 10a + b এর মান নির্ণয় করো। এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা হচ্ছে বৃত্তের 1/4, এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। ধরলাম ডিএফবি এটা হচ্ছে অর্ধবৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। ইএডি এটা হচ্ছে বৃত্তের 1/4 যার কেন্দ্র হচ্ছে সি। আর এসিবি এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। এখানে কোশ্চেনে দেওয়াই ছিল এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অতএব কোণ সিএবি এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেওয়া আছে অর্ধবৃত্ত ডিএফবি এর ক্ষেত্রফল হচ্ছে 2 পাই বর্গ একক। এটার ক্ষেত্রফল 2 পাই বর্গ একক, এটা কোশ্চেনে দেওয়া ছিল। আর বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওডি, তাহলে এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল হবে পাই × ওডি স্কোয়ার × হাফ। তাহলে প্রশ্ন মতে এটা ইকুয়ালস টু 2 পাই হবে। তাহলে এটাকে সমাধান করলে ওডি এবার মান আসে 2। খেয়াল করো ওডি এবং ওবি এরা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ওডি ইকুয়ালস টু ওবি হবে। অতএব ওডি ইকুয়ালস টু ওবি ইকুয়ালস টু 2। এখন এই 1/4 বৃত্তে একটু লক্ষ্য করি। সিই, তারপর হচ্ছে এসি, এরপর সিডি, এরা তিনজন কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সিই সমান সমান এসি সমান সমান সিডি হবে। এরপর এখানে এসিবি এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ এ হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তার মানে বিসি হচ্ছে অতিভুজ। এখানে কোশ্চেন দেওয়া ছিল এই যে সমকোণী ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে 3 × √10 বর্গ একক। এখানে এই দুটো বাহু পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে যদি এই বাহুটাকে ভূমি ধরি, অর্থাৎ যদি এসিকে ভূমি ধরি, তাহলে এবি হবে উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ × ভূমি × উচ্চতা ইকুয়ালস টু হাফ × এসি × এবি ইকুয়ালস টু 3 × √10। দুই পাশে ভাগ এ পাশে গুণ হয়ে যাবে, তাহলে এসি × এবি ইকুয়ালস টু হবে 6 × √10। এই ডেটাগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এসি × এবি ইকুয়ালস টু 6 × √10, ওডি ইকুয়ালস টু ওবি, এরপর হচ্ছে এসি ইকুয়ালস টু সিডি। সিএবি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে কোণে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বিসি হচ্ছে অতিভুজ। সো এখন এই ডেটাগুলোকে ব্যবহার করে নেক্সট ক্যালকুলেশনটা করব। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখানে এসি ভাগ হচ্ছে সিডি ভাগ সমান, আর বিসি এই ভাগটাকে লেখা যায় হচ্ছে বিডি প্লাস সিডি, আবার বিডি এটাকে লেখা যায় ওডি প্লাস ওবি, যেখানে ওডি ইকুয়ালস টু ওবি ইকুয়ালস টু 2। সেই ডেটাগুলো নিয়ে এখন কাজ করব। সো এখানে ডেটাগুলো বসানো হয়েছে। বিসি ইকুয়ালস টু হচ্ছে বিডি প্লাস সিডি, সেটা আগে এক্সপ্লেন করেছি। আর এসি সিডি এরা দুজন হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এসি ইকুয়ালস টু সিডি। সো এখানে নেসেসারি মানগুলো বসালাম। আর এখানে হচ্ছে এ প্লাস হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম।
আর খেয়াল করো আমরা কিন্তু শুরুতে পেয়েছিলাম যে এসি ইন্টু এবি ইকুয়ালস টু 6 ইন্টু রুট 10, তাহলে এবি ইকুয়ালস টু 6 ইন্টু রুট 10 বাই এসি। সো এখন ডেটাগুলো বসানোর পরে ফাইনালি পেলাম হচ্ছে এসি কিউব প্লাস 2 ইন্টু এসি স্কোয়ার মাইনাস 45 ইকুয়ালস টু 0। এখন এই সমীকরণকে সমাধান করব। সমাধান করে এসি এর মান হচ্ছে 3 পাই। সমাধান করার পর এসি ভর মানটা হচ্ছে 3 পেলাম। এখন 1/4 বৃত্তের ক্ষেত্রফল জানতে হবে। এখন এই ফিগারে আবার ফোকাস করি। এই ফিগারটাতে ফোকাস করলে দেখা যাচ্ছে যে এই 1/4 বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে এসি। তার মানে এই এরিয়ার ক্ষেত্রফল হবে পাই ইন্টু এস স্কোয়ার ইন্টু 1/4। এখন ডেটাগুলো বসানোর পরে বৃত্তগুলো এসিডি এর ক্ষেত্রফল ফাইনালি পাই হচ্ছে 9 পাই বাই 4। কোশ্চেনে বলেছে বৃত্তকাল এসিডি এর ক্ষেত্রফল হচ্ছে এ পাই বাই বি এর সমান, অতএব এ পাই বাই বি ইকুয়ালস টু 9 পাই বাই 4। যদি এই দুটা রাশিকে কম্পেয়ার করি তাহলে এর মান 9 এবং বি এর মান 4 পাই। তাহলে 10a প্লাস বি ইকুয়ালস টু ফাইনালি আসে 94। কারণ এখানে খেয়াল করে এর মান 9 এবং বি এর মান 4 ছিল, তাই এখানে ডেটাগুলো বসানোর পরে 10a প্লাস বি এর মানটা হচ্ছে 94 পেলাম। সো অ্যান্সার হচ্ছে 94।